হ্যালো সবাইকে, আমি মোহাম্মদ সোহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে সহজেই দুবাইয়ের ভিসা চেক করতে পারবেন। বর্তমানে তো 4 মাস হলো আউটসাইড ভিসা বন্ধ। এর সুযোগ নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের ফেক ভিসা বা এডিট করে জাল ভিসা দিচ্ছে, দিয়ে অনেকের থেকে টাকা পয়সা নিচ্ছে এবং এই দেশে আনার কথা বলতেছে। তো আপনারা কিভাবে নিজেদের ভিসা নিজেরাই চেক করতে পারবেন, এতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ভিসাটি সঠিক আছে কি নেই। যদি আপনি দুবাই ভ্রমণের পরিকল্পনা করছেন বা দুবাইতে থাকার জন্য ভিসা পেতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি দুবাই ভ্রমণের জন্য আপনার কাছে একটি বৈধ ভিসা থাকা প্রয়োজন, কিন্তু কিভাবে জানবেন যে আপনার ভিসাটি অ্যাক্টিভ আছে কিনা এবং আপনি সেই ভিসা এখনো ব্যবহার করতে পারবেন কিনা। এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমাদের শুরুতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আর এটি আপনি যে কোনো দেশ থেকে, বাংলাদেশ হোক বা যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। এখানে আসার পরে সার্চ বারে আপনাদের টাইপ করতে হবে আইসিপি স্মার্ট সার্ভিসেস। তো আইসিপি স্মার্ট সার্ভিসেস লেখার পর এই ওয়েবসাইটটি আসবে। এখান থেকে আপনাদের প্রথম ওয়েবসাইটটিতে যেতে হবে, এটা সরকারি ওয়েবসাইট। এখানে আসার পর আপনারা নিচের দিকে পাবলিক সার্ভিসেস নামে একটা অপশন পাবেন, এটাতে যাইতে হবে। এখানে আসার পরে আপনারা উপরের দিকে অনেকগুলো অপশন পাবেন, এখানে ফাইল ভ্যালিডিটি নামে একটা অপশন থাকবে, এটাতে যাইতে হবে। তো এটাতে আসার পরে যে ফর্ম আসলো, এটা হচ্ছে মেইন হোম পেজ, এখান থেকে আমরা সব কিছু করতে পারবো ভিসা সম্পর্কে। তো দুবাইয়ের ভিসাগুলো তিনভাবে চেক করা যায়। এক হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে, অন্যটা হচ্ছে ইউনিফাইড নাম্বার দিয়ে, অন্যটা হচ্ছে ফাইল নাম্বার দিয়ে। আর যারা এখানকার রেসিডেন্টস তারা চাইলে এমিরেটস আইডি নাম্বার দিয়েও তাদের ভিসাটি চেক করতে পারে। তো চলুন শুরুতে আমরা পাসপোর্ট দিয়ে দেখাচ্ছি। তো পাসপোর্ট দিয়ে দেখানোর জন্য শুরুতে এখানে আসতে হবে, এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আসার পরে পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা সেটা দিতে হবে, পাসপোর্ট কবে এক্সপায়ার হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে এসে আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশি, সো বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে নিচের দিকে আই এম নটের ওপর একটা ক্যাপচা আছে, এটাতে ক্লিক করে দিলে এটা ফিল হয়ে যাবে। এর উপরে যদি আমরা সার্চ দিয়ে দিই, দেখেন আমাদের ভিসাটি চলে আসছে। ভিসা কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, সব কিছু দেখাই দিবে এখানে। আর একটি বিষয় হচ্ছে আমরা এখান থেকে ভিসা সিলেক্ট করব। অধিকাংশ মানুষের এই রেসিডেন্সি থাকবে না, তো আমাদের এই ক্ষেত্রে ভিসা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এই দেশটিতে বসবাস করছি এবং আমার এখানকার থাকার পারমিট আছে বা এমিরেটস আইডি আছে, সেই কারণে আমার এখানে রেসিডেন্সি সিলেক্ট করা ছিল। আপনারা সহজে যেটা করবেন, আপনারা এই পেজটা আমি আবার রিফ্রেশ করে দিচ্ছি আপনাদের জন্য, এরকম আসবে। এরকমটা আসার পরে আপনারা এখান থেকে পাসপোর্ট ইনফরমেশনে দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার এখান থেকে ভিসাটা সিলেক্ট করবেন। রেসিডেন্সি হচ্ছে যারা এখানকার পারমিট আছে বা এমিরেটস আইডি আছে তাদের জন্য। আর যারা নর্মালি ঘুরতে আসবেন বা ফার্স্ট টাইম আসবেন তাদের ভিসা থাকবে। ভিসাতে আসার পরে এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, সেমভাবে পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন। এরপরে ন্যাশনালিটি দিয়ে নেক্সট করলে হয়ে যাবে। অন্য একটি অপশন আছে ফাইল নাম্বার দিয়ে, তো এটি বোঝার জন্য আপনাদের শুরুতে ভিসাটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা চাইলে ইউনিফাইড নাম্বার বা ইউআইডি নাম্বার, এছাড়া ফাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন, সব প্রসেস সেম। আপনারা যদি ইউনিফাইড নাম্বার দিয়ে চেক করেন তাহলে এখানে আপনাদের এই ইউনিফাইড নাম্বারটি বসিয়ে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিসার কোনটা ইউনিফাইড নাম্বার। তো চলুন আমরা একটি করে দেখাচ্ছি। এর পরবর্তীতে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। বাংলাদেশের কোড হচ্ছে 207, এটা আমার জানা আছে কারণ আমি এখানে অনেকদিন হলে কাজ করি, এটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এর পরবর্তীতে যখনই নেক্সট করে আমরা সার্চ দিব, দেখবেন ভিসা চলে আসছে। তো দেখুন আমাদের ভিসাটি চলে এসেছে এখানে। এখানে যে একটা অপশন আছে ফাইল এক্সপায়ারি ডেট, এটা হচ্ছে আপনাদের ভিসা কবে শেষ হবে সেই ডেট। আর এটা হচ্ছে ইস্যু ডেট, আপনাদের ভিসা কবে ইস্যু হয়েছে সেই ডেট। আর এখানে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ফাইল নাম্বার। এই ফাইল নাম্বার দিয়ে আপনি আপনাদের ভিসাটা চেক দিতে পারেন। আর এটা হচ্ছে ইউনিফাইড নাম্বার। এই দুইটি নাম্বারই আপনাদের ভিসাতে থাকবে। এগুলো আমি আপনাদের দেখিয়ে দিব যে কোনটি ফাইল নাম্বার আর কোনটি ইউনিফাইড নাম্বার। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভিসাটি চেক দিতে পারবেন। তো আপনি এভাবে খুব সহজেই দুবাইয়ের ভিসা চেক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী ছিল। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।